এদিকে শেখ হাসিনার জন্য হার্ড লাইনে ভারত। তারেক জিয়ার সামনে মাত্র 2টা পথ খোলা, চারদিক থেকে ফেসে যাচ্ছে বিএনপি সরকার, রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগ। তারেক জিয়ার কাছে এখন সামনে 2টা পথই খোলা। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তা না হলে এমন প্রেশার ক্রিয়েট হবে তারেক জিয়া পদত্যাগ করে বাধ্য হয়ে বিদেশ পালিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় চাপ হচ্ছে কূটনীতিক চাপ ভারতের পক্ষ থেকে। ভারত ক্লিয়ার কাটই এই সরকারকে মেসেজ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে খুব শীঘ্রই সচল করতে দিতে হবে। সারা বাংলার রাজপথ আওয়ামী লীগের মিছিলে, ছাত্রলীগ, যুবলীগের। তবে এই মিছিলগুলো সাম্প্রতিক, এই মিছিলগুলো দেখে আমার কাছে মনে হইতেছে এটা বরিশালের মিছিল, কিন্তু মনে হইতেছে যে শেখ হাসিনার কথাটা আমার কাছে মনে হলো যে সত্যতে রূপান্তরিত হচ্ছে। নতুন যে আলোচনাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে গোলাম মাওলা রনি শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে নতুন আওয়ামী লীগের ভাবনাটা নিয়ে তিনি কি বলছেন এবং এরকম চেষ্টা আদৌ হচ্ছে কিনা যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কোনো ধরনের কোনো সম্মতি নেই। তাহলে কি আওয়ামী লীগ ভাঙতে চলেছে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক জিয়ার কাছে এখন সামনে 2টা পথই খোলা। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তা না হলে এমন প্রেশার ক্রিয়েট হবে কিছু মাস বা কিছু বছরের ভিতর তারেক জিয়া পদত্যাগ করে বাধ্য হয়ে বিদেশ পালিয়ে যেতে হবে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে, দেশের মানুষ না জানার আগে বিদেশ পালিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনা অন্তত সময় পেয়েছে, ভারত প্রোটোকল দিয়েছে, ভারত আর্মির উপর প্রেশার ক্রিয়েট করে যেভাবে হোক শেখ হাসিনাকে সেফ এক্সিট দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু তারেক জিয়া সেই সময়টা পাবে না, কারণ তারেক জিয়া ভারতে গিয়ে পালানোর কোনো সুযোগ থাকবে না, পাকিস্তান তো যাওয়া অসম্ভবই। সো তারেক জিয়ার কোনো স্পেস থাকবে না। তারেক জিয়া এবং বিএনপি সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, হঠাৎ করে এই কথা কেন বলছি? তার পিছনে অনেকগুলো কারণ আছে। আপনারা হয়তোবা এখন সামনে দিয়ে যেমন ক্লিয়ার দেখছেন, বিএনপির এই সরকারটাকে ভিতরগত অবস্থা কিন্তু তত ভালো না। তার মেইন রিজন হচ্ছে এই সরকারের হাতে টাকা নেই। একটা দেশ পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। একে তো ঋণের বোঝা, দ্বিতীয়ত ডক্টর ইউনূস এই 2 বছর শাসন আমলে পুরো বাংলাদেশটাকে ফোকলা করে দিয়ে গিয়েছেন। তৃতীয়ত এই বিএনপি সরকার এবং বিএনপি সরকারের প্রতিনিধি আইএমএফ এর সাথে বৈঠকে বসেছিল টাকা ঋণ নেওয়ার জন্য, আইএমএফ থেকে ঋণ দিবে না এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকেও ঋণ দিচ্ছে না। সে কারণে এখন বিএনপি সরকারকে যদি দেশটাকে টিকিয়ে রাখতে হয়, দেশ পরিচালনা করতে হয়, সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে হবে এবং বিদ্যুতের বিল বাড়াতে হবে, গ্যাসের বিল বাড়াতে হবে, পানি বিল বাড়াতে হবে, যত ধরনের বিল আছে সকল কিছু বৃদ্ধি করতে হবে। কারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে আবার দেশটা পরিচালনা করতে হবে এবং জনগণকে বুঝ দিতে হবে। তার মানে কি অবস্থা বাংলাদেশের জনগণের জন্য অপেক্ষা করতেছে একটু চিন্তা করুন। যে জিনিসের দাম এখন 2 টাকা, কিছুদিন পরে সেই জিনিস আপনাকে 5 টাকা দিয়ে কিনে খেতে হবে। অলরেডি সেই জিনিসের দাম 4 টাকা হয়ে গিয়েছে। সামনের মাস থেকে 20% বিদ্যুৎ বিল বাড়ানো হবে এবং গ্যাসের দাম বেড়ে যাবে, অকটেন, ডিজেল সকল কিছুর দাম বেড়ে যাবে। এই একটা চাপ, কারণ ওয়ার্ল্ড ব্যাংক থেকে আইএমএফ থেকে ঋণ দিচ্ছে না। তারপরে বাংলাদেশের সকল কিছু দাম বৃদ্ধি করবে সরকার। আর সবচেয়ে বড় চাপ হচ্ছে কূটনীতিক চাপ ভারতের পক্ষ থেকে। সেটা কি? সেটা হচ্ছে ভারত ক্লিয়ার কাটই এই সরকারকে মেসেজ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে খুব শীঘ্রই সচল করতে দিতে হবে এবং বাংলাদেশের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হবে। রাশিয়ারও সেম বিবৃতি, জাতিসংঘ থেকেও বারবার একই কথা বলা হচ্ছে এবং আমেরিকা থেকে এই বিষয় নিয়ে নিউট্রাল। আমেরিকাকে মোটামুটি ভারত কনভিন্স করার পথে। কারণ আমি গতকালকে একটি ভিডিও করেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই নরেন্দ্র মোদী একটা বৈঠক হতে পারে। ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফরে আসবে তখন কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকাকে এই ভারত সরকার কনভিন্স করে ফেলবে। কারণ এই আমেরিকা এখন অলরেডি বিশ্বের প্রভাবশালী দেশের কারণে চাপে আছে। সো ভারত কয়ে 7 ব্লকের মধ্যে হারাতে চাইবে না এই আমেরিকা। সে কারণে ভারতের কথা মেনে নিবে, বাংলাদেশের বিষয়টা ভারতের হাতে তুলে দিবে। হয়তোবা হালকা পাতলা দাবদাবা থাকবে বাংলাদেশের রাজনীতি আমেরিকার, কিন্তু সম্পূর্ণরূপে এখন যেভাবে নিয়ন্ত্রণ করছে সেটা পারবে না। সেটা চলে যাবে আবার ভারতের উপর। সো এদিক দিয়ে ভারত সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতি যে বিষয়গুলো সেগুলো হাতে নিয়ে নিচ্ছে। অন্যদিক থেকে বাংলাদেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় আছে, জনগণের প্রেশার এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকে টাকা ঋণ পাচ্ছে না এই সরকার। তৃতীয়ত আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামছে। অলরেডি গতকালকে বুঝিয়ে দিয়েছে আওয়ামী লীগ চাইলে কি করতে পারে। আওয়ামী লীগের এখন ঝটিকা মিছিল, 100 জনের সীমাবদ্ধ নেই, 200-300 জন লোক হচ্ছে। কিছুদিন পরে দেখবেন 1000 ছাড়িয়ে যাবে। শুধু সময়ের ব্যাপার, কারণ ভারত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। 4-5 দিন আগে আমি ভিডিও করে বলেছি, শেখ হাসিনাকে মোটামুটি বলে দিয়েছে যে আপনি আপনার নেতাকর্মীদেরকে আস্তে আস্তে মাঠে নামার জন্য নির্দেশ দেন, বাকিটা আমরা দেখব।
এটা মোটামুটি ক্লিয়ার। শেখ হাসিনা বিতর্কতভাবে নির্দেশ দিয়ে দিয়েছে, ওপেনলি না দিল যে সকল নেতৃবৃন্দ আছে বিভিন্ন ইউনিটের, তারাও কিন্তু তাদের কর্মীদেরকে সংগঠিত করে রাজপথে নামাচ্ছে। তারাও কিন্তু সাহস দেখিয়ে মিটিং মিছিল করছে। গতকালকে চট্টগ্রামে দেখলাম নুরুল আজম রনির কর্মীরা বিশাল বড় একটি শোডাউন দিয়েছে রাজপথে। তার এক কর্মী বুকে লিখেছে গণতন্ত্রের মুক্তি চাই, এবং বরিশালের মধ্যে বিশাল বড় একটি শোডাউন হয়েছে আওয়ামী লীগের রাজপথে। আওয়ামী লীগ আস্তে আস্তে সকলে রাজপথে বাহির হয়ে আসছে। সো তারেক জিয়ার জন্য সামনে খুবই ভয়াবহ সময় আসছে। আওয়ামী লীগকে ফেস করতে হবে, অর্থনৈতিক যে চাপ আসবে সেটা ফেস করতে হবে, এবং কূটনীতিকভাবে বহির্বিশ্ব থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলার জন্য যে চাপ আসতেছে সেটা ফেস করতে হচ্ছে, এবং দেশের মানুষের যে জনরোষ সেটাও ফেস করতে হচ্ছে, এবং ওনার মন্ত্রী পরিষদের যে সকল মন্ত্রীরা বেফাস মন্তব্য করছে সেই বিষয়গুলো ওনাকে তদারকি করতে হচ্ছে, এবং তিনি নিজেও বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, উল্টাপাল্টা মিথ্যাচার করছে, সেগুলো কিন্তু সমালোচনা হচ্ছে, সেই বিষয়গুলো ফেস করতে হচ্ছে। তাই আমি দ্বিমুখী চাপ বলবো না, চতুর্মুখী চাপ এই বিএনপি সরকারকে ফেস করতে হচ্ছে। তারেক জিয়ার সামনে খুবই ভয়াবহ সময় আসতেছে, সেই কারণে আমি ভিডিও শুরুতেই বলেছি তারেক জিয়ার কাছে এখন সামনে দুইটা পথই খোলা। আওয়ামী লীগের সাথে সমঝোতা করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, তা না হলে এমন প্রেশার ক্রিয়েট হবে কিছু মাস বা কিছু বছরের ভিতর তারেক জিয়া পদত্যাগ করে বাধ্য হয়ে বিদেশ পালিয়ে যেতে হবে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে, দেশের মানুষ না জানার আগে বিদেশ পালিয়ে যেতে হবে। কারণ শেখ হাসিনা অন্তত সময় পেয়েছে, ভারত প্রোটোকল দিয়েছে, ভারত আর্মির উপর প্রেশার ক্রিয়েট করে যেভাবে হোক শেখ হাসিনাকে সেফ এক্সিট দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, কিন্তু তারেক জিয়া সেই সময়টা পাবে না। কারণ তারেক জিয়া ভারতে গিয়ে পালানোর কোনো সুযোগ থাকবে না, পাকিস্তান তো যাওয়া অসম্ভবই। সো তারেক জিয়ার কোনো স্পেস থাকবে না। তাই সামনে যে ভয়াবহ পরিস্থিতি বিএনপি সরকার ফেস করবে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা না তোলা হয়, এটা 100% আপনারা ধরে রাখেন। কারণ আওয়ামী লীগ এখন আগের থেকেও 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে। জনগণ দিন দিন আওয়ামী লীগের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। রিক্সালা থেকে শুরু করে হাই ক্লাস যারা আছে সকলেই এখন বুঝতে পেরেছে তারা বিশাল বড় একটা ভুল করেছে। তারা আগেই ভালো ছিল, আওয়ামী লীগের শাসন আমলে মোটামুটি তারা দিন রাত 24 ঘন্টা টেনশন ছাড়া রাস্তায় ঘুরে করতে পারতো। এখন সন্ধ্যার পরে তারা রাস্তার মধ্যে ঘুরে করতে ভয় পায়, কখন তাদেরকে কেউ এসে মেরে ফেলে, কখন তাদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এই অবস্থা বাংলাদেশের মধ্যে, কখন তার মেয়ে ধর্ষণের শিকার হয়, কখন তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়, কখন গুলি করে দেওয়া হয়। মানে এখন কেউ নিরাপদ না, সারা বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। সো বাংলাদেশের নিরাপত্তার অভাব, বাংলাদেশে বিদ্যুতের অভাব, গ্যাসের অভাব, বাংলাদেশের মধ্যে হামের টিকার অভাব, বাংলাদেশের মধ্যে গণতন্ত্রের অভাব, বাংলাদেশের মধ্যে এখন সকল কিছুর অভাব। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা বুঝতে পারিনি অভাব কি জিনিস। বাঙালি বেশি সুখে ছিল তো, সে কারণে ভূতে কিলাইছে, ব্রেনওয়াশ হয়ে হুজুগে বাঙালি, এই হুজুগে জেনজেড ফালতু একটা জেনারেশন, ফ্রি ফায়ার এবং পাবজি খেলা রুগীগুলো, তারা মনে করেছে আমরা এখন ফ্রি ফায়ার পাবজির মতো পুলিশের সাথে ফাইট করতেছি, আমরা শেখ হাসিনার পতন ঘটাই দিলে আমরা হিরো হয়ে যাবো, আমরা ভুইয়া আমরা জিতে গেছি। এটা বাটপার গুলো এখন বুঝ তোরা। গুটি কয়েক মানুষ ছাড়া, সুবিধা ভুগি কিছু মানুষ ছাড়া কেউ বেনিফিট পায়নি শেখ হাসিনার পতনের কারণে। দেশের হয়তো বা 15 থেকে 20% মানুষ বেনিফিশিয়ারি হয়েছে শেখ হাসিনার পতনের ফলে, আর 80% মানুষ কষ্টে আছে, তারা রাজপথে নামতে পারছে না। মানে বুক ফেটে যাচ্ছে, সকল কিছু ফেটে যাচ্ছে, কিন্তু তারা চিল্লে বলতে পারছে না কি ভুল করলাম, আমরা শেখ হাসিনা সরকারকে আবার চাই। তাই তারেক জিয়ার কাছে এখন পথ আস্তে সকল কিছু বন্ধ হয়ে যাচ্ছে, সামনে দুইটা পথই খোলা থাকবে। সেটা আমি বলেছি, হয়তো পদত্যাগ করতে হবে, না হলে আওয়ামী লীগের সাথে আতত করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। তাছাড়া আর কোনো অপশন থাকবে না। সামনে কিন্তু সেই সময় চলে আসছে খুবই সন্নিকটে। সারা বাংলার রাজপথ আওয়ামী লীগের মিছিলে, ছাত্রলীগ যুবলীগের মিছিলে, আওয়ামী লীগ না ছাত্রলীগ যুবলীগের মিছিলে কেঁপে উঠলো। দেখেন, আমি যদি সেই মিছিলের ভিডিওগুলো, সবগুলো মিছিলের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, তাহলে এই ভিডিওর যে সময় মিছিল দেখতে দেখতে শেষ হয়ে যাবে। দেখুন সেই মিছিলটি। এরকম আরো অনেক মিছিল হয়েছে, তবে এই মিছিলগুলো সাম্প্রতিক। এই মিছিলগুলো দেখে আমার কাছে মনে হইতেছে এটা বরিশালের মিছিল, কিন্তু মনে হইতেছে যে শেখ হাসিনার কথাটা আমার কাছে মনে হলো যে সত্যতে রূপান্তরিত হচ্ছে। ফিনিক্স পাখি, ধ্বংসস্তূপ, আগুনে পুড়ে ছারখার, সেই পোড়াডানা নিয়ে তিনি যখন ফুরুত করে উড়ে যান এবং ফিরে আসেন, সেটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে সম্ভব। আওয়ামী লীগ সেটা করে দেখাইতেছে। আর ওই যে প্রথমে আপনাদেরকে বললাম যে আওয়ামী লীগের যারা মানে সত্যিকার অর্থে আওয়ামী লীগ, কথায় বলে অনেকে বলেন এবং সেটার বাস্তবতা আছে, ঘটতেছে, আওয়ামী লীগ হওয়া যায় না, ছাত্রলীগ হওয়া যায় না, যুবলীগ হওয়া যায় না, এগুলো হয়ে জন্মাতে হয়। কারণ এই দলটা হচ্ছে পারিবারিক দল, এই দলটা হচ্ছে বংশগত দল। একটা পরিবারের সবাই এটা করে, বংশ পরম্পরায় এই দলের মানে নেতাকর্মীরা তারা জন্ম নেন, বেড়ে ওঠেন। এই যে দলটা আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের বর্তমান সময়ে আমি মানে এই যে মিছিলগুলো হলো মুজিবনগর সরকারের এই দিবস উপলক্ষে, তার আগে অনেক ব্যক্তিকে কিন্তু বলতে শুনছি যে আওয়ামী লীগ
আওয়ামী লীগের কোন নেতৃত্ব নাই, তো নেতৃত্ব শূন্যতায় পড়ে গেছে। শেখ হাসিনা যদি নেতৃত্ব ধরে থাকে এই দলটা ঘুরে দাঁড়ানো সম্ভব না, একেবারেই অসম্ভব। এই ধরনের বক্তব্য কিন্তু আমরা অনেক শুনেছি। কিন্তু যখন আমরা এই যে মিছিলগুলো দেখতে পেলাম এবং সেই মিছিলের যখন লোক সংখ্যাটা দেখলাম যে আগের মানে ইউনূস সরকারের আমলের যে মিছিল বা বিগত যে মিছিলগুলো তার চেয়ে অনেক অনেক বেশি, তখন কিন্তু আমরা এই কথাটা বলতে পারি যে এই যে মিছিলগুলো তো কোনো শীর্ষস্থানীয় নেতার নেতৃত্ব হয় নাই, কোনো শীর্ষস্থানীয় নেতা তো রাজপথে থাকে নাই, সেই তৃণমূলের কর্মীরাই করছেন। সেই তৃণমূলের নেতারাই নিজ উদ্যোগে মিছিলগুলো অনুষ্ঠিত করছেন, নিজের টাকা খরচ করে। হ্যাঁ, এখানে কিন্তু টাকার বিষয়টা এই জন্য আসতেছে যে একজন আরেকজনের সাথে কথা বলে যোগাযোগ করা, সেটা কিন্তু ফোনে যদি আপনার 1 টাকাও কাটে, সেই টাকাটাও কিন্তু নিজেরই খরচ করতে হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মিছিলটা করা, সকলকে এখানে কিন্তু টাকার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। নিজেরাই অর্থায়ন করতেছেন, নিজেরাই নিজেদের উদ্যোগে যোগাযোগ করে একত্রিত হয়ে মিছিল করতেছেন, ভিডিও করতেছেন, সোশ্যাল মিডিয়াতে সেগুলো আবার ছড়িয়ে দিচ্ছেন। আওয়ামী লীগের অবৈধ নিষেধাজ্ঞা মায়না মায়না আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে মিছিল স্লোগানগুলো দিচ্ছেন নিজেদের উদ্যোগে, তাহলে এই দলটাকে তো ফিরে আসতে হলে এই দলটা যখন মানে আপনি ভাবুন যে একটু স্পেস পাবে, একটু যখন এরকম একটা নির্ভরতা আসবে যে শুধুমাত্র স্লোগান দেওয়ার পরিপ্রেক্ষিতে, শুধুমাত্র মিছিল করার পরিপ্রেক্ষিতে আপনাকে অ্যারেস্ট হতে হবে না, মবের শিকার হতে হবে না, তখন ভাবুন যে এই মিছিলগুলোর সংখ্যা কত হবে, মিছিলের লোকের সংখ্যা কত হবে, মিছিলের দৈর্ঘ্যটা কত হবে, প্রস্থ কত হবে, মিছিলের সময়টা কতক্ষণ হবে। আপনি একটু ভাবুন, কল্পনাতে ভাবুন। এই দলের মিছিলের প্রতি দেশের মানুষ এখন রাস্তাতে যদি আওয়ামী লীগের কোনো মিছিল হয়, সাধারণ নাগরিক হাঁ করে চেয়ে থাকে, দেখে ভাবতে থাকে যে হ্যাঁ দরকার, তোমরা মিছিল করো দরকার। কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যদি আপনি আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশ ভাবেন, সেটা তো কোনোভাবেই সম্ভব না। ঠিক তেমনই বর্তমান সরকার দলীয় বিএনপিকে ছাড়া যদি বাংলাদেশের রাজনীতি ভাবেন, সেটাও একটা অপূর্ণতা থেকে যায়, যেটা আওয়ামী লীগ সরকার আমলে সেই অপূর্ণতা আমরা দেশের নাগরিক কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছি। একমাত্র সেই অভিযোগটাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে, যে কেন এই দলটাকে নির্বাচনে আনতে পারতেছে না। এই দলটা আমরা দেখতে চাই যে এই দলের অংশগ্রহণেও মানে যদিও 3টা নির্বাচনের মধ্যে একটা নির্বাচনে তারা আসছিল, বিকেলবেলা আবার তারা বলছে আমরা সরে দাঁড়ালাম। যাই হোক, মোট কথা আওয়ামী লীগবিহীন এই দেশের রাজনীতি একেবারে অসম্পূর্ণ। এই দেশটা চিন্তা করা, দেশের উন্নতি অসম্পূর্ণ, দেশের নাগরিকের শান্তি অসম্পূর্ণ, উন্নতি অসম্পূর্ণ, সকল কিছু অসম্পূর্ণ থেকে যায়। আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশের ফিল্ডে আছেন, তারা আমার চেয়ে লাখো গুণ বেশি বুঝছেন। আমিও তো অনেক দূরে থেকে কিছু কিছু জিনিস দেখে ডট মিলিয়ে হয়তো বুঝতে পারছি যে কিছু একটা ঘটতে চলছে। আপনারা বর্তমানে জানেন যে বিএনপি সরকারের অবস্থা খুব একটা ভালো না, বিভিন্ন বিষয় আছে, সামনে একটা আন্দোলন হইতে পারে, ডিপ স্টেটের খেলা এখনো পূর্ণ হয়নি, এগুলো যেমন আছে, তেমনি আওয়ামী লীগের বিষয়ে কি করা হবে সেই জন্য আপনারা দেখেছেন যে বারবার ইলেকশনের আগে একবার একটা কুসুম কুসুম ভালোবাসা আওয়ামী লীগের কথা বলা হয়েছে, এখন আবার বলা হচ্ছে একটা পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা, যারা কোনো দোষ করে নাই, যারা কিছুই করে নাই, এরকম আওয়ামী লীগের কথা। আবার এদিকে আপনার নর্থ ইস্ট নিউজের সিরিজ ধারাবাহিক যে নিউজগুলো উঠে আসছে যে গত 5ই আগস্টে আন্দোলন সংগ্রামে কারা লাশ ফেলেছে, সেনাবাহিনী কিভাবে বেইমানি করেছে, 9th ডিভিশন কিভাবে বেইমানি করেছে, এগুলো সব যখন উঠে আসছে, তখন ডিপ স্টেটের আর বসে থাকার উপায় নেই, তারা তখন খেলতে নেমে গেছে। অনেকেরই জামিন হয়েছে, আরো অনেকের জামিন হবে, দেখবেন রাতের আধারে জামিন হয়ে যাবে। এমনও দেখবেন অনেকে সেনাবাহিনীর কাছে আছে, যেটা আমরা জানি যে সেনাবাহিনীর কাছে আছে, আইএসপি আর এখনো ঘোষণা দেয়নি কতজন গেছে আর কতজন আছে সেটা বলেনি। কারা কারা ওয়েস্টিন হোটেলে গত 2 বছর ধরে ছিল, কারা কারা ওয়েস্টিন হোটেলের চাউমিন খেয়ে পরবর্তীতে জামিন নিয়ে বেরিয়েছে, এইসব লোকগুলোর কথা আপনারা এখন যেমন জানেন, সামনেও আরো জানবেন। এই একটা গ্রুপকে দিয়ে ডিপ স্টেট একটা কুসুম কুসুম ভালোবাসার আপনার আওয়ামী লীগ খোলানোর চেষ্টা করছে, যেটার কাজ হবে যে বিএনপির সাথে থাকা মানে কিছু বলবেও না, করবেও না, এইরকম। আর ডিপ স্টেট মাঝখান থেকে তাদের খেলাটা খেলে আনবে, তাদের নিজেদের যে কাজকাম এটা করে আনবে। এখন আপনারা বলতে পারেন বিএনপি কেন চাইবে এরকম দল? বিএনপির দরকার, এই ধরনের দল বিএনপিরও দরকার, ডিপ স্টেটেরও দরকার। কারণ সারা পৃথিবীতে জানে যে প্রধান বিরোধী দল, সর্বোচ্চ শক্তিমান দল হচ্ছে যে আওয়ামী লীগ, যদিও নির্বাচনে দাঁড়াইতে দেয়নি। সুতরাং এখন আওয়ামী লীগ তো আছে, একটা আওয়ামী লীগ আছে, তো ওই যে দেখেন পরিচ্ছন্ন আওয়ামী লীগ, ওরা সব সৎ আওয়ামী লীগ, দেখেন এই আওয়ামী লীগ দেখাইয়া তারা তাদের কাজ সারবে, বিএনপির কাজ সারবে। এই ডিপ স্টেটের পয়সা খাইয়া এই লোকগুলো যারা এই মুহূর্তে এই আওয়ামী লীগ মানে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার জন্য আছে, তাদের সাথে জগতে দেখবেন বাঘা বাঘা অনেক নেতাদেরকে, বাংলাদেশের অনেক বাঘা নেতা আওয়ামী লীগের, এদের দেখবেন যোগ হয়ে আসতেছে, কিলবিল করে বেরোবে এরা। আর যারা বেরোবে এদের সবাইকে আমার হিসাবে এরা সবাই হচ্ছে যে ছাড় পোকা। বেডে যেমন ছাড় পোকা থাকে, আলো জ্বালাইলে দেখা যায় না, যে আলো নিবে আপনি শুইলেন লগে লগে এসে কামড় দিল, এই ছাড় পোকা। এরা গত 17 বছর আওয়ামী লীগের ভেতরে ছিল,
এখন আবার এই রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে এরা আবার আসবে, তাদের ব্যবসা বাণিজ্য অমুক তমুক সব সেটেল করবে তারা, এরা আসবে। এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ মুজিবুর মানবে, এই রিফাইন্ড আওয়ামী লীগ 72-এর সংবিধান মানবে, কিন্তু এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার কথা বলবে না। এই রিফাইন্ড আওয়ামী লীগ জুলাই আগস্টের যেসব হত্যাকাণ্ড করছে এইটার জন্য যে সেনাবাহিনী দায়ী, ডিপ স্টেট দায়ী, সেটা বলবে না। এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ মামলা, অবৈধ রায়, হাজার হাজার মামলার কথা কিছুই বলবে না তারা, কারণ তারা তো পরিশুদ্ধ আওয়ামী লীগ দেখাবে। তবে আমাদের এখন কি কাজ? আমরা যারা তৃণমূল আছে, আমরা তৃণমূল, আমাদের উপরে নেতা একজন শেখ হাসিনা, মাঝখানে কোনো নেতা নাই, কোনো নেতা নাই, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ। আমরা একটা স্লোগানই আবার চালু করতে হবে, যে ওই যে ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে, আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনার সাথেই থাকবো। আমরা রিফাইন্ড আওয়ামী লীগ বলেন আর ফাইন্ড আওয়ামী লীগ বলেন, আটা ময়দা সুজি আওয়ামী লীগ বলেন, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগের বাইরে যাব না। প্রলোভন আসবে, বড় বড় ভাইয়েরা দেখবেন যে আপনারা যা কল্পনা করেন এইসব ভাইয়েরা ওখানে যাবে, ভুলেও ওই পথে পাড়া দিবেন না। এই রিফাইন্ড আওয়ামী লীগ যেটা করা হচ্ছে টোটালি ডিপ স্টেটের পয়সায়। মনে আছে আপনাদের মিজানুর রহমান চৌধুরী আওয়ামী লীগের একজন জাটদেল নেতা, সেক্রেটারি ছিলেন উনি সম্ভবত, উনি আওয়ামী লীগ মিজান করেছিল, টিকে নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগও টিকবে না 6 মাসও। তার কারণ কি জানেন? কারণ তৃণমূল এবং গ্রাস লেভেলের যারা শেখ হাসিনাকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা এই রিফাইন্ড আওয়ামী লীগটা খাবে না, কিন্তু এটা বানানো হবে। যেমন জাতীয় পার্টির জেপি ছিল, জাতীয় পার্টির আবার রসনের সাথে একটা করছিল, বিপাশা একটা করছিল, কিন্তু জাতীয় পার্টি একসাথেই ছিল মূল সেম। আওয়ামী লীগ থাকবে, শেখ হাসিনার আওয়ামী লীগই মূল। রিফাইন্ড যা আসবে এগুলো সব হচ্ছে ধান্দাবাজ, এগুলোর চিহ্নিত করা, এদের দিগম্বর করার সময় আসছে। এখন আপনি এটা বলেন না যে ভাই রিফাইন্ড আওয়ামী লীগ তাহলে হয়ে গেছে, কালকে আসবে, পরশু দিন আসবে, না ভাই, এইটা আসতে হয়তো 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে। গ্যারেন্টি সিউরিটি দিতে পারবো না যে কতদিন লাগবে, কিন্তু এটা আসতেছে, এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা, এইটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এর আগেও চেষ্টা হয়েছে নির্বাচনের আগে, এখন আবার চেষ্টা হচ্ছে। চোখ কান খোলা রাখুন, দেখতে থাকুন, কারো সমালোচনা করার দরকার নাই, দেখতে থাকুন যে কি যেদিনই আওয়ামী লীগের ঘোষণা হবে সেদিন দেখবেন কোন কোন নেতা কিভাবে যায়। আবার দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাস এখন দেখবেন যেখানে বলা হবে যে এই অমুক কিছু করলো না রে, অমুক কিছু করলো না রে, এগুলো হচ্ছে হাইপ তোলা। তার মানে হচ্ছে আপনারা যাতে একটু আকর্ষিত হন, এরপর ওনারা জামিন টামিনে বেরিয়ে এসে আস্তে করে সব আবার রিফাইন্ডের দিকে যায়। সুতরাং এই রিফাইন্ড আওয়ামী লীগ বা মুনাফেক আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ এটা হচ্ছে মুনাফেক আওয়ামী লীগ। শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ যারা চিন্তা করে তারা হচ্ছে মুনাফেক। এই পৃথিবীতে মুনাফেকের যেমন অভাব নাই, মীর জাফরের অভাব নাই, খন্দকার মোস্তাকের অভাব নাই। আওয়ামী লীগের ভেতরে এখনো লক্ষ লক্ষ মুনাফেক আছে, লক্ষ লক্ষ খন্দকার মোস্তাক আছে। এরাই আর একটা আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা করতেছে। এই গ্রুপটা থেকে আপনারা সতর্ক থাকুন এবং একটাই স্লোগান, একটাই জিনিস আপনার মাথার ভেতরে সেট করেন যে আমরা ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা তোমার সাথে। কেউ যদি নাও থাকে শেখ হাসিনার সাথে, আমরাই থাকবো। প্রয়োজনে কেউ না থাকলো আমি নিজে থাকবো। আমি শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া কোনো আওয়ামী লীগ বুঝি না। এবার সেটা যে আওয়ামী লীগে হয়, সুতরাং আপনারা এটা মাথায় রাখেন। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।